আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে পহেলা নববর্ষ, তার জন্য আমরা সব মহিলারা মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে। যেমন সব বাড়ি থেকে কিছু টাকা উঠানো হয়েছে, টাকাটা উঠিয়ে তারপর আমরা একটা ব্রয়লার, সবাই মিলে একটা ব্রয়লার কিনলাম। তারপরে ঘর ঘর থেকে চাল, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, যার যার ঘরে যেরকম মশলা আছে সবাই আমরা সব কিছু একখানে করে, তারপর তো আমরা সব মহিলারা মিলে কেউ ব্রয়লার কাটতেছে, কেউ আদা রসুন বাটতেছে, কেউ পেঁয়াজ ছুলতেছে, যে যা পারে সেই কাজটা সেই করছে। পিকনিক হইতেছে আজকে। পিকনিক কি উপলক্ষে? পহেলা বৈশাখ তো, আমরা কিন্তু পহেলা বৈশাখ উপলক্ষে না, আমরা কয়েকদিন পর পরই পিকনিক করি। মানে গ্রামের সবাই আশেপাশে যে মহিলারা আছে একসাথে সবাই মিলে একত্র হয়ে একটা রান্না করে সবাই মিলে খায়, এটা পিকনিকের মতো হয়ে যায়, মানে এটা আনন্দ হয় আর কি, তারই আয়োজন হচ্ছে না। এই ড্যাকটা দেখতেছেন, এই ড্যাকটাও কিন্তু আমাদের না, এটা অন্য বাড়ি থেকে ড্যাকটা আনা হয়েছে। আর এই তো বাড়ি বাড়ি থেকে আমরা চাল উঠেছি, চাল উঠে এই যে একখানে সব জড়ো করছি। আর এদিকে কিন্তু মশলাগুলোও বাটা হয়ে গেছে, এখানে আদা রসুন বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা, সব বাটা মশলা কিন্তু একখানা করা হয়েছে। তারপরে এগুলো দিয়ে আমরা তিহারি রান্না করব। তিহারি রান্না করব, তার জন্য কিন্তু মাংসটা ছোটো ছোটো করে দিছি, জানি সবাই পায়। এরা তোরাই মাঝে বাড়িতে চাল ধোয়াইতেছিস? মাঝে ভাই আল্লাহ আইছে, আমরা ডাক দেনি, আমি নিয়ে আইছি, মাঝে ভাই এসে দিই। মাঝে ভাই ভালো করে ধুলি খিচুড়িটা স্বাদ। মাঝে ভাই সাহায্য করতেছে আমাদের। ও এই জন্যই। হ্যাঁ, এই তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, সব কিছু একখানে কমপ্লিট করা হয়েছে। আর আজকে রান্না করবে আপনাদের ভাইজান। আর আপনাদের ভাইজান এর আগেও রান্না করছে আমাদের বাড়ি, তাই বললাম যে আজকে তুমিই রান্না করো। আর এদিকে চুলোও কিন্তু কাটা হয়ে গেছে। আর এদিকে আমার এই যে ভাসুর, উনিও সাথে রান্না করবে। এখানে চুলোটা ধরানোর পরে এই যে পাতিলে কিন্তু তেল দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজগুলো ভালো করে ভেজে বেরেস্তা করে নেবে। তিহারি রান্না করার জন্য মাংসটা আমি কষা নিতেছি চুলের পর, যেন তিহারি রান্নাটা তাড়াতাড়ি হয়। এই তো এখানে পেঁয়াজের বেরেস্তাও করা হয়েছে একদম বাবুর্চিদের মতো। আর এখানে আমি মাংসটাও ভালো করে কষিয়ে নিয়েছি, যেন তিহারি রান্না করার জন্য তাড়াতাড়ি হয়। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, কষানো হয়ে গেলে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিবে। আসলে এই তিহারি রান্নাটা কিন্তু পরিমাণ মতো পানি দিলে কিন্তু রান্নাটা একদম ঠিক মতো হয়। এদিকে এই তো চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে পাশেই রাখা হয়েছে। আর এই কাজটা কিন্তু আজকে আমরা একা করিনি, সবাই মিলে করছি। সবাই মিলে কাজটা করলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এদিকে কিন্তু তিহারি রান্নাটাও হয়ে গেছে, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে ছিটিয়ে। আর এই পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে ছিটিয়ে দিলে আলাদা একটা টেস্ট আসে, সাথে গরম মশলাও দেওয়া হয়েছে। আর বাবুর্চিরাও কিন্তু এভাবে দেয়, আমরাও সেই রকম দেখে কিন্তু আপনাদের ভাইজান ওইভাবেই রান্না করছে। এটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কালারটাও। আর এদিকে রান্না বাড়া তো প্রায় শেষই হয়ে আসছে। আর যার যার বাড়ি থেকে গাবলা আনা হয়েছে, মানে যে কজন মানুষ আমরা সেই কয়টা গাবলা এখানে আনা হয়েছে। এদিকে রান্না করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তাই ভাবলাম যার যার গাবলায় সমান ভাগ করে তিহারিটা দিয়ে দিই। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।